সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বাগান রেডি হয়ে চলে এসছে মোড়ে, এখনো গাড়ি আসেনি। তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি এই ওয়েদার এখন মোটামুটি ঠিকঠাক, তাই ঠিকঠাক আছি। আমার এক বন্ধুও বসে আছে, মর্নিং ওয়াকের বন্ধু, এরা সব আমার। বাবান আজকে আমার কাছে আসবে, তোমাদের পারলে দেখাবো। বাবানের আজকে হোল ডে, মানে ফুল প্যাকড আপ। বিকেলবেলায় অ্যাবাকাস আছে, তার বিকেলবেলা অ্যাবাকাস থাকা মানে কি, বেরোনোর হলেই মর্নিং ওয়াক থেকে ফিরে চলে এসছে একতলায় গাছে জল দিতে। এই যে আজকে গাছে যাবো হচ্ছে পেঁয়াজির খোসা ভেজানো জল, সব ফলের খোসা ভেজানো জল দিতে দিতে, ফলের খোসা ভেজানো জল রোজ দিই তো, একদিন দুদিন বাদে বাদেই দিই, দিতে দিতে ওই জলের মধ্যে পাকা পেঁপের বিচি ছিল, তাই দিয়ে দেখো একটা পেঁপে গাছ হয়ে গেছে। এই যে আমি বুঝতে পারছি না পেঁপে গাছটা কোত্থেকে, কারি পাতার গাছের পাশে পেঁপে গাছটা হয়েছে। ভাবছি পেঁপে গাছটাকে আজকে তুলে এই পাতাবাহার যে গাছটা মরে গেল সেই গাছের মধ্যে রিপোর্ট করে দেব, দেখি হয় নাকি। আবার এখন এই কী ফুল বলে এটাকে, জুঁই ফুলে আবার ফুল এসছে, দেখ কুড়ি এসছে। একবারে ভর্তি হয়ে যাবে এবার আবার কুড়িতে, তারপরে আবার কয়েকদিন বন্ধ থাকবে। এই ফুলগুলো ফোটা হয়ে গেলে আবার বন্ধ থাকবে। এখন বেল ফুলের কুড়িও আসছে, কিন্তু এখনও ফোটার মতন অবস্থায় না, ছোট্ট ছোট্ট একদম। কিন্তু জবা ফুলের গাছে কোনো দেখা নেই। আর এত রোদ দেখো, পাতাগুলো পুড়ে গেছে, দেখেছো? এই একটা পাতা, এই একটা পাতা, পাতাগুলো একদম পুড়ে গেছে, এত রোদের তাপ। দেখো, দেখেছো? দেখো কি অবস্থা, দুটো সতেজ গাছ, পাতাগুলো একদম পুড়ে গেছে রোদের তাপে। একটা ডাল তো ভেঙে গেল, ওই ঝড় হয়েছিল একদিন দুপুরবেলা, তাতে। এমনি ওভারঅল গাছগুলো সব ঠিকঠাকই আছে, লেবু গাছটাও ঠিক আছে, সাদা জবা ফুল গাছটাও ঠিক আছে। এদিকে মিষ্টি কুমড়ো গাছগুলোর কন্ডিশন দেখো, আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে জল দেব। এই এখনও বাবা শুরু করেনি, বড় বড় হয়ে গেছে বিশাল, একটা শুধু বাবা আরম্ভ করেছে। আর এই যে জবা ফুল গাছ, এই যে আমার লেবু গাছ, মোটামুটি ঠিকঠাকই আছে, দেখা যাক কী অবস্থা হয় এরপরে। এবার জল দিয়ে নিই। জল দিতে দিতে মনে পড়লো যথারীতি একটা জিনিস ভুলে গেছি তোমাদের শেয়ার করতে। আমরা ফিরছি মর্নিং ওয়াক করে দুধ নিয়ে, ঘটু আমাদের পেছন পেছন, খেয়ালও করিনি আমরা, পেছন পেছন পুরো দৌড়তে দৌড়তে আমার বাড়ি পর্যন্ত এসছে, এসে গেট খুলে দিয়েছে, ভেতরে ডক করে ঢুকে পুরো একতলাটা পাইচারি করে তারপরে গেল। তোমাদের আর শেয়ার করার কথা মনে নেই, এত হই ওর সঙ্গে করতে করতে হঠাৎ মনে পড়লো। ওই যাই হোক, গল্প তো করি, আবার কোনো একদিন আসলে তখন শেয়ার করব। একবার বাড়ি দেখে গেছে আমার। ভালোবাসলে দেখো বলে ভালোবাসা পাওয়া যায় না, আর এদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। বাবানকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছে, স্নান করিয়ে লাঞ্চ করিয়ে বাবান খুব ক্লান্ত। তবু কংসের উপর হোম বলে রাখ। আজকে ইংলিশ লিটারেচার এক্সাম হলো 30/6, আবার বেঙ্গলি লিটারেচার এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে। পাশের লোকটার পঞ্জরে নতুন আবার স্টোরি পড়িয়েছে আজকে। গণেশ চুরি তোলো। গণেশের ইশারায় চারধার থেকে উকিল মক্তারের পোশাক পরা জুরিরা সরু মোটা স্বরে গলা ছেড়ে গাইতে গাইতে উঠে সব এখন খাতা চেক করছি, পেছনে পেছনে, কারণ বিকেলে তো আবার অ্যাবাকাস আছে 6:30 থেকে 8:30। তাদের মাথায় জরির টুপি, গায়ে সামলা চুমকি বসানো লাল কালো মখমলে ঢিলে পোশাক। হাতগুলো চলাকালীন দম ফেলার মতন সব অবস্থা থাকে না, যেমন ওর তেমন আমাদেরও।
মা ছেলেগুলো আজকে অফিস থেকে তাড়াতাড়ি বেরোবে, বেরিয়ে আসবে, এসে দিয়ে যাবে অ্যাবাকাসে 6:30 থেকে। ওরে রাজা কংস গভীরে নির্বংশ একটা বাচ্চাকে তৈরি করতে আমরা এতজন মিলে হিমশিম খেয়ে যাচ্ছি, ভাবতে পারো? গায়কদের মাঝে যোগাযোগ কেন? যেহেতু মা এনগেজ। জন্ডুই আমি কিন্তু দুটো মেয়েকে আমি একাই করেছি, ফুল টাইম দিয়েছি না ওদের সঙ্গে, অফিস বলে কিছু ছিল না আমার, সেটাই। ঠিক আছে, দেখতে থাকো। আবার বাবান যখন অ্যাবাকাসে বেরোবে, পারলে তোমাদের একটু ক্যামেরা করবো, অ্যাবাকাসের ড্রেস পরা। বেহালা বাজছে সকাল থেকে আজকে তোমাদের আমার সমস্ত দিনলিপি দেখালাম। মর্নিং ওয়াক থেকে এসে গাছে জল দেওয়া, আবার এভরিডের কাজ, রান্না থাকলে রান্না, বাবান আসলে বাবানকে পড়ানো, বাবানকে টেক কেয়ার। বিকেলে আজকে আবার বাবানের ছিল অ্যাবাকাস, বাবান চলে গেল, মানে 6টায় মেয়ে এসে নিয়ে গেল, মেয়ে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছে, এসে নিয়ে গেল অ্যাবাকাসে। আর বাবান আসেনি, 6:30 থেকে 8:30 অ্যাবাকাস থেকে এসে আর এখানে কি আসবে, বাড়িতেই নিয়ে গেছে, খাওয়া দাওয়া। কালকে তো আবার স্কুল। আজকে সকালটা এখন মানে আজকে সকাল থেকে শেষ পর্যন্ত দিনটা এখন শেষ হলো, ডিনার আমাদের কমপ্লিট। এখন নিচে যাব, গিয়ে টিভি দেখবো 11টা পর্যন্ত। সারেগামাপা থাকলে তো সারেগামাপা দেখি, সেটা তো স্যাটারডে সানডে। আর অন্য দিন যে টুকটাক রাত্রে যে সিরিয়াল দুটো হয় 9:30 থেকে 10:15, 10:15 থেকে 11টা পর্যন্ত দেখে আমি শুতে আসবো উপরে। এই হচ্ছে আমার ডেইলি রুটিন, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটা জিনিস তোমাদের শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো, ছোট মেয়ে এখন ডায়েটিং শুরু করেছে, ওর ওয়েট বেড়ে যাচ্ছে, এই জন্য ওয়েইং মেশিন চলে এসছে, ঠিক আছে? বড় মেয়েরও আছে। এতদিন দিদিভাইটা এনে কিংবা দিদিভাইয়ের বাড়ি গিয়ে মাঝে মাঝে করতে, এখন দেখছে যে না, আমার কন্ট্রোল করতে আমার ওয়েট মেশিন না হলে চলবেই না, যার জন্য ওয়েইং মেশিন চলে আসলো, যেটা মনে হবে সঙ্গে সঙ্গে চলে আসে। ঠিক আছে, টাটা। আজকের দিনটা শেষ করলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে কথা বলে। এখন গিয়ে টিভিতে বসবো। শুভরাত্রি, সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু এনকারেজ দিও। টাটা।